নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে ফিরে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মাছ ভাজার একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক সময় আমাদের জ্বর সর্দি কাশি হয়, তখন কিন্তু মুখের রুচি চলে যায়। ছোট বা বড়, তখন কেউ কিন্তু ভাত বা অন্য কিছু খেতে চায় না। আজকে যে মাছের রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা কিন্তু মুখের রুচি ফেরানোর জন্য একেবারেই আদর্শ। ছোট বড় সবারই কিন্তু এই মাছ ভাজাটা খেতে ভালো লাগবে। আশা করি তোমাদের আজকের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার ট্রাই করো। আমি এখানে 2 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। এই রেসিপিটা কিন্তু যে কোনো মাছই তোমরা করতে পারো। ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু নুন, 1/4 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে কিন্তু আমরা মেখে নেব। এইভাবে মেখে আমরা 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দেব। তারপরে মাছটাকে কিন্তু আমরা ভাজবো। তোমরা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারো, তবে আমি বলবো রুই কাতলা মাছে এই মাছ ভাজাটা বেশি ভালো লাগে খেতে। চলো তাহলে এটা ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিই আমরা। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল ছাড়াও কিন্তু তোমরা এটা সাদা তেলেও করতে পারো। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তার আগে এর মধ্যে 1/4 চামচেরও কম একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কিন্তু মাছটা আমাদের কড়াতে লেগে যাবে না। এখন আমরা কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছ দুটোকে ছেড়ে দিচ্ছি। মাছ দুটোকে একটু কড়া করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই, নর্মালের থেকে একটু বেশি কড়া করে ভাজলেই হয়ে যাবে। এই মাছ ভাজাটা যদি বানিয়ে নাও, তাহলে দেখবে গরম গরম ভাতের সাথে কিন্তু শুধু এই মাছ ভাজা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। দেখো, কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজাটা বেশ সুন্দর করে ভাজাও হয়ে গেছে। মাছটাকে আমি খুন্তি দিয়েই 2 টুকরো করে দিচ্ছি। এবার এই ভেতরটাকেও কিন্তু একটু ভেজে নেব। তার জন্য বেশ চেপে চেপে আমি দিলাম, যাতে তেলের মধ্যে ভালো করে ওই পিঠটাও ভাজা হয়ে যায়। তোমরা চাইলে আরও ছোট টুকরো করে নিতে পারো, তবে মাছটাকে ভাজার পরে এইভাবে খুন্তি দিয়ে ছোট করে দিলেও কিন্তু হয়ে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। দেখো, মাছটা কিন্তু যে পিঠটা কেটে দিয়েছিলাম সেই পিঠটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। বা আরেকটা কাজও করতে পারো, মাছটা ভাজার পরে তুলে নিয়ে মাছটাকে একটু হাত দিয়ে ছোট ছোট করে ঝুরুও করে নিতে পারো। যেইটা তোমাদের খুশি সেইভাবেই কিন্তু তোমরা এই মাছ ভাজাটাকে বানাতে পারো। মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে প্লেটের মধ্যে তুলে রাখি। বাকি যে তেলটা ছিল তার মধ্যে 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। প্রথমে রসুনটাকে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে একটু ভেজে নেব, তাতে বেশ সুন্দর রসুনের একটা গন্ধ বেরোবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। রসুনটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যে যত পরিমাণ ঝাল খেতে পছন্দ করো, সে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে। এই দুটো ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকেও এর সঙ্গে ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম নরম যখন হয়ে যাবে, তখন কিন্তু বাকি কি কি দিচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এইভাবে মাছ ভাজা করে তোমরা রুই কাতলাকেও যেমন খেতে পারো, তেমন কিন্তু অনেক সময় বাংলাদেশে ইলিশ মাছকেও এইভাবে ভাজা করে খায়, তাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর আমরা যেহেতু ইলিশ মাছে পেঁয়াজটা পছন্দ করি না, তাই জন্য আমরা রুই কাতলা দিয়ে এই মাছটাকে যদি ভেজে নিই বেশি ভালো লাগবে খেতে। এখন এর মধ্যে কিছু মশলা দেব। তার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। ঝালটা তো তোমাদের প্রথমেই বললাম, যার যার ব্যক্তিগত যে যত পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবে। তবে বাচ্চাদের ক্ষেত্রে যদি করো, তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে শুধুমাত্র গোলমরিচ দিয়ে বানাতে পারো। পেঁয়াজ ভাজাটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল পড়বে না। এখন যে মাছ ভাজাটা তুলে রেখেছিলাম, সেই মাছ ভাজাটাকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের সাথে এটা ভালো করে নাড়াচাড়া করব।
তারপরে গরম গরম কিন্তু পরিবেশন করে দিও। ব্যাস হয়ে গেল, আর তো কিছুই নেই। খুবই সহজ রেসিপি এবং খুব কম উপকরণে তৈরি হয়ে যায়। আর মুখের রুচি ফেরাতে এই মাছ ভাজাটার কিন্তু জুড়ি মেলা ভার। একবার একটু বানিয়ে দেখো, দেখবে গরম গরম ভাতের সাথে শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এটা কিন্তু একেবারে ফাঁকিবাজি রেসিপিও বটে। যারা ওয়ার্কিং ওমেন, মানে যারা কাজকর্ম করো, তাদের ক্ষেত্রে তো এই মাছ ভাজাটা ভীষণই উপকারী। ব্যাস চলো এবার এটাকে নামিয়ে ফেলি। আর কথা না বাড়িয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। চিনি দিলে কিন্তু তেলটা বেশ সুন্দর ছাড়া ছাড়া হয়ে যাবে এবং খাওয়ার টেস্টটাও বেড়ে যাবে। ব্যাস চলো আর কথা না বেরিয়ে ঝটপট পরিবেশন করে দিই এটাকে। এই দেখো তৈরি হয়ে গেছে মুখে রুচি ফেরাতে নতুন রকমের মাছ ভাজা। এই মাছ ভাজাটা আমি তোমাদের বলছি, একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। ছোট বড় সবারই কিন্তু বেশ পছন্দের মাছ ভাজা। এরকম করে তোমরা রুই, কাতলা বা ইলিশ মাছও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো। কেমন লাগলো আজকের এই শর্টকাট রেসিপিটা? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা।